গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কোহেলি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে দেখো আকাশটা পরিষ্কার। আজকে মানে সকাল এখন বেজেছে 5:30। এখন তো আকাশটা খুব ভালো দেখাচ্ছে, পরিষ্কার, রোদ আছে। রোদ আসবে, তারপরে কি হবে জানি না। হুম। আর আমরা অক্ষয় তৃতীয়ার আগের দিন মানে শুক্রবার দিন আমরা গিয়েছিলাম ওই একটু সোনার দোকানে, যে কি নিয়েছি, একটা ডায়মন্ড নাকে নিয়েছি আর ওই কানে দেখো সুই ধাগা নিয়েছি। কেমন লাগছে বলো দেখি? অনেক দিনের আশা, এটা নেবো ভাবছিলাম, নেবো নেবো ডায়মন্ডের। এই আশাটা পূর্ণ হলো, ছোট একটা আশা। আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো বৃষ্টি তো হয়েছে, কিন্তু এই যে ফুল গাছে ফুল হচ্ছে না, দেখছো টগর ফুলের গাছটাতে ফুলই হয় না। আগে যে ফুল হয়েছিল সব ঝরে গেছে, এখন ফুল নেই। ওই অল্প কটা হয়েছে, আমি তুলেছি, তারপরে ওই বাড়ির মালিকের বউ আসবে, সে তুলে নিয়ে যাবে। আবার নতুন করে ফুল হবে, তো এখন সব ফুলগুলো ঝরে গেছে। আর ওইদিকে আকাশটা দেখো পরিষ্কার দেখাচ্ছে। আর এইখানটাতে সূর্য উঠে গেছে। ওই দেখো এই কোণাতে, এখানটাতে কিন্তু দেখা যাচ্ছে না, তো বুঝতে পারছো না তোমরা। সূর্য উঠে গেছে 5:30টাতে, মানে সূর্য উঠে যায়। কিন্তু গাছের এর জন্য আছে, গাছটা ঘিরে দিয়েছে, তার জন্য দেখা যাচ্ছে না। বুঝলে? আর আকাশ টাকাশ খুব সুন্দর পরিষ্কার। আর ঠান্ডা ওয়েদার আছে এখন, কত সুন্দর হাওয়া, মানে পরিবেশটা এখন খুব সুন্দর, মনোরম প্রাকৃতিক পরিবেশটা। আর দেখে দেখো আকাশ টাকাশ দেখাচ্ছি পরিষ্কার। এইটা আমাদের বাড়ি। আর আম গাছগুলো দেখো, এই যে বড় আম গাছটা, বড় আম গাছে না আম হয়েছে। আমগুলো কিন্তু পড়ে গেলে ফেটে যাচ্ছে। এখনো আমগুলো পাকেনি, কাঁচাই রয়েছে, আঁঠুটাও মনে শক্ত হয়নি আমগুলোতে। ওই দেখো বড় বড় আম আছে, দেখো এগুলো দেখাচ্ছে না যে হিমসাগর আমের মতো বড় বড় গোল গোল। হিমসাগর আম নাকি খুব মিষ্টি হয় আমগুলো, দেখো কতগুলো আম হয়েছে এখানটাতে। গাছের ডাল্লা কেটে দিয়েছে বলে আম বেশি হয়নি। আর এই ছোট গাছের আম, ও যেমনি ছোট দেখেছি ছোট ছোট ছোটই আছে, বড় হয়ে আর হয়নি আম। আর সেরকম ছোট গাছে আম দেখাই যায় না, পাতাটাই গাছে পাতায় ভরা আছে, ওই জন্য বোঝাই যাচ্ছে না। আর দেখছো বৃষ্টি হয়েছিল আগের দিন রাতের বেলায়, দেখো কারি পাতা গাছগুলোকে এই দেখো এবার বাঁকিয়ে দিয়েছে, বুঝলো, নিচের দিকে। আর এই যে আমার হচ্ছে অপরাজিতা গাছগুলো বেশ জল পেয়েছে, এখন তাজা হয়ে গেছে, সতেজ হয়ে এখন উঠে যাচ্ছে। আম গাছে যে ধরে নিচ্ছে, আম গাছকে জড়িয়ে উঠে যাবে উপরে। আর এই যে আমার তুলসী গাছটা, আমি একটা বীজ ফেলে দিয়েছিলাম, ওখানে তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে, পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। ভাবি না যে গাছটা বাঁচবে, যা বৃষ্টির জন্য পেয়ে গেছে। আর দেখো একটু বেলা হতেই আমি ওই যে পায়রাগুলোকে দিয়ে দিয়েছি খেতে, একটু চাল এনে দিয়েছি। একটা পায়রা এলো, তারপরে আরো দুটো একটা করে আসবে। চাল দিয়েছি তো, সেখানে যদি দাঁড়িয়ে থাকে পায়রাগুলো ভয়ে পালিয়ে যাচ্ছে, থাকছে না। আর দেখো এখন 5:30 বেজে গেছে, মেয়ের স্কুল আছে 6:30টাতে। এই যে ওকে ডেকে ডেকে অনেকক্ষণ পরে এই যে আমি মশা টশাই সব তুলে দিয়েছি। আর ওকে ডেকে ডেকে এই যে বাবু এখন উঠে বসেছে। আর এই দেখো ভোরবেলাতে গিয়ে সব জল ভরে নিয়ে এসেছি, সব বালতিতে করে। বালতি বালতি কতগুলো বালতি জল ভরতেছে, এখনো জলের সমস্যাটা আছে। এই দেখো মেয়ে এখন স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। এই যে চা বানিয়ে দিয়েছি, চা খেয়ে নিচ্ছে, ওর বাবাও খেয়ে নিচ্ছে আর ও খেয়ে নিচ্ছে। লাল চা করেছি, ওকে স্কুলে দিয়ে আসবে। আর স্কুলে দিয়ে চলে আসবে, তারপরে দেখছি না ওর ডিউটির খবর হয়েছে। দিয়ে ও দিয়ে চলে গেলে শনিবার মানে তাড়াতাড়ি ছুটি হয়, 8:30টাতে ছুটি হয়ে যাবে। তারপরে আমার এখন চানও টানো কিছু করা হয়নি, আমাকে আবার ছুটে যেতে হলো। এই দেখো এখন মেয়ে স্কুলে যাবে, তারপর বলছে আমার চুলটা বেঁধে দাও, এই চুলটা এখন বেঁধে দিচ্ছি। আর চুলটা বড় হয়ে গেছে, বারে বারে বলছি না, চুল বড় হয়ে গেছে, নিজেও বাঁধতে পারে না, চুল এমনি ছেড়ে যাচ্ছে, মানে গরম লেগে যাচ্ছে। এই জন্য বিনুনি করে একটু বেঁধে দিই। আর এই জন্ম মাস আছে তো, ওই জন্য বলছি মে মাসটা মানে জন্ম মাস, ওই জন্য বলি মে মাস পেরিয়ে যাক তারপরে চুলটা কেটে দেবো। বড় চুল নিজেও যত্ন করতে পারে না, কিছু না।
দেখো মেয়ে স্কুলে চলে গেছে। তারপরে আমি এই যে আমাদের একটা নতুন সদস্য পরিবারের বেম্বু গাছ, লাকি বেম্বু গাছ, এই গাছটাতে জল টল দিয়ে আমি একটু রোদের দিকে, জানলার কাছে খোলা আছে, রোদের দিকে দিয়ে দিচ্ছি যাতে একটু আলো বাতাস পাই। অনেকদিন হলো গাছটা, বেশ ভালো গাছ। এই দেখো আমি এখন ব্রাশ করতে করতে চলে এসেছি, জামা কাপড় ভেজানো আছে। ওই জামা কাপড়গুলো আমার কাছে নিয়ে এসে কেচে দিবে। তো ও কি কখন আসবে, কাচবে কখন, আমি কাচবো না। তো আমি ওগুলো ভালো করে কচলিয়ে টচলিয়ে আর কলার টলার যে নোংরা বসে থাকে ওগুলোকে আমি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে দিই। নাহলে তো ও কাজের মেয়েকে জানো তো কেমন কাচে। সে থবলে থবলে একটু কেচে ধুয়ে দিলেই হলো। না ময়লা তো ময়লা থাকলো, কোনো ইয়ে নেই। ময়লা ময়লা থাকবে, কাচবে বলে আর কিছু না। সব আমি সাবান টাবান দিয়ে একটু ভালো করে ব্রাশ দিয়ে ঘষে রেখে দিচ্ছি। ও এসে তখন কেচে নেবে, কেচে ধুয়ে মেলে দিবে। আর আমি কাচতে গেলে মানে কাচতে হবে, ধুতে হবে। এবার জল তো এই যে পাম্প করে করে করলে তো আর যত ধোয়া যাবে না। আমরা তো ধুতেও পারবো না পাম্প করে করে, আবার উঠিয়ে উঠিয়ে কুয়ো থেকে যদি বালতি করে ওঠানো হয় সেটা আবার লাইলেন দড়ি আছে, হাতের দড়িটা লাগছে আবার। ওই জন্য বলে না, আমি শুধু সাবান টাবান দিয়ে ভালো করে এ করে রেখে দিই। তারপরে দেখো এই যে মেয়েকে আনতে চলে এসেছি, চান টান করে চলে এসেছি, আমি পুজো করা হয়নি। মেয়ে স্কুলে গিয়ে 8:30টায় ছুটি হয়ে যায়, আনতে এসেছি। একটা ছেলে মেয়ে। আজকে সেরকম রোদও বেরোয়নি, হালকা হালকা রোদ আছে, বেলার দিকে যদি হয়তো হবে। দুজনে আবার হেঁটে হেঁটে এখন আসছি। মেয়ে আমি ছাতাটা নিয়েছিলাম, তখন মেয়ে বলে আমাকে দাও। ওকে ছাতাটা দিয়েছি, ও বলে আজকে তো ছাতার প্রয়োজন নেই, তুমি ছাতা নাও। এরকম এবারে আসতেছি, রাস্তায় দেখতে পেলাম যে ভেড়া, কতগুলো ভেড়া এদিকে আসছে আমাদের এদিক থেকে। তারপরে ওই যে মেয়ে পেছনে আছে, ও ভেড়াগুলো ছবি তুলছে, আর আমি যে চলে যাচ্ছি জলের বোতল নিয়ে, ছাতা নিয়ে, ও ব্যাগ নিয়ে আসছে। আর ও তো ভেড়া তো দেখেইনি, মানে যখন ও চাঁদবাড়ি মাঠে কোয়ার্টারে ছিল তখন ও দেখেনি ভেড়া কাকে বলে, কোনগুলোকে বলে। ওই ছাগলটাই শুধু দেখেছে, দেখতে জানে, ভেড়া জানে না। এখানে এসে ভেড়া দুবার তিনবার দেখেছে, বুঝতে পেরেছে। এই দেখো এই যে আলু ভেজে রেখেছিলাম, সকালে ডিউটি যাবে বলে মুড়ি খেয়ে গেল। আরও আলু ভাজা ছিল, আমরা স্কুল থেকে চলে এসেছি, দিয়ে এই যে এখন মুড়ি দুজনে খেয়ে নিচ্ছে, আমি আর মেয়ে করে। মুড়ি, চানাচুর আর লাড্ডু ছিল, লাড্ডু দিয়ে মাখিয়ে মুড়ি খেয়েছি। এখন তো 9:30 বেজে গেছে, খিদে লেগে গেছে। আমি এসে আবার পুজো করলাম, তারপরে খেলাম। আর মেয়ে তো ওই স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিল। এরকম তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। তারপরে বিকেলবেলায় যে মাসি কাজ করছিল, বাসন ধোয়া গেছে, জল কুয়ো থেকে তুলে সব বালতিগুলোতে ভরে রাখছে। আর মেয়ে যে এখানে ড্রয়িং করছে বাইরে উঠোনে, খাটটা পেতে দিয়েছি। আর ওই পাশের বাড়ি মেয়েটাও চলে এসেছে। ওই সব ওর সাথে কথা বলছিলাম, আমরা গল্প করছিলাম। আর ও মাসি তার সব বালতিতে করে জল ভরে ভরে দিচ্ছে। এই যে কথা বলছি আর মেঘটা যেন অন্ধকার করে আসছে, দেখো মেঘের পরিস্থিতিটা দেখো, কেমন যেন কালবৈশাখী ঝড় আসবে। তখন বেজে গেছে 6টা। হ্যাঁ, এরকম এরকম মেঘ অন্ধকার কালো হয়ে আসছে। আবার তারপরে দিন এই যে এখন তো ঝড় শুরু হয়ে গেছে, আর মেঘ কালো কুচকুচে হয়ে গেছে এত। পুরোটাই মানে দেখাচ্ছি কিরকম কালো হয়েছে মেঘটা, দেখো কালবৈশাখী ঝড়। দেখো একটুখানি ঝড় দিতে শুরু করেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর এক গাছ থেকে টুপ করে একটা আম পড়ে গেছে। মেয়েটা ছুটে গিয়ে আমটা কুড়িয়ে নিয়ে আসছে, বলে আমি আমটা কুড়াবো। পুরো আঠা হাতে লেগে যাচ্ছে, আমুলে রাখো আমটা, রেখে দিয়ে তুমি আঠা আর লেগে গেলে ঘা হয়ে যাবে, তুমি আগে হাত ধুও আগে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে। তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে টিপ টিপ করে না, এখন ভালোই জোরে বৃষ্টি পড়ছে। বুঝেছো কিরকম বৃষ্টি হচ্ছে। এইখানে এই ভাড়া বাড়িতে এসে এই প্রথম এরকম বৃষ্টি দেখছি, ঝমঝম করে এই প্রথম আমাদের বৃষ্টি দেখা এই ভাড়া বাড়িতে। মানে বৃষ্টি হয়েছিল রাত্রে, তখন অত রাতে জেগে থাকিনি, এখন তো সন্ধ্যে 6টা থেকে শুরু হয়ে গেছে না, সেই জন্য বৃষ্টিটা আমরা দেখছি, আনন্দ করছি, উপভোগ করছি। আর এই দেখো কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। এই যে গাছের পাতাগুলো, গাছগুলো কত জোরে জোরে নড়ছে। আর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই দেখো, আর এইরকম এতে দেখে আমার মেয়ে বলে আমি নাচ করব। এবারে দেখো ওরা দুজনে ছাতা দুটো নিয়ে চলে এসেছে উঠোনে নাচ করতে।
ছাতা ছাতা রেখে দিয়ে নাচ করবে, ওদের ছাতার হাওয়াতে মানে উড়িয়ে নিয়ে চলে গেছে। একজনের ছাতা চলে গেছে বাগানের ভেতরে, আরেকজনের ছাতা চলে গেছে সেই কুয়ো পাড়ের ওই দিকটাতে। এই যে ছাতা নিয়ে দুজনে যে ঘুরপাক খাচ্ছে। আমি বলি তাহলে তোমরা নাচ করো, আমি ভিডিও বানাই। দিয়ে বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে, তখন আর কি করবো, তখন ঘরে বসে আছে, জানলাটা খোলা আছে, দরজাটা লাগিয়ে দিয়েছি। আর এই যে ওকে মেয়েকে হরলিক্স দিয়ে দিচ্ছি, হরলিক্স ওকে দিয়ে দিয়ে, আর ও পাশের বাড়ির মেয়েটাও রয়েছে, আর ওকে পাশের বাড়ির মেয়েটাকে একটা হচ্ছে লেস ছিল, লেস দিলাম, তুমি লেসটা খাও। আর ও আমার মেয়ে তো লেস খায় না, তো হরলিক্স দিয়েছি। আর আমিও একটা লেস নিয়েছি, যে আমি বলি একটুখানি খেয়ে নেই। তারপরে আটা মাখিয়ে রুটি বানাতে বলতে ওকে লেস একটা দিয়েছি, ও খাচ্ছে। আর আমার মেয়ের যে হরলিক্সটা রাখা আছে ও হাত ধুতে, ও খাচ্ছে আর বারে বারে ছুটে যাচ্ছে। এই সময় জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কারেন্ট নেই। কারেন্ট নেই তো আমি বুঝতে পারছি না কারেন্ট আছে কি নাই। আমাদের তো ঘরে তো ইট ভাটা আছে, আমরা বুঝতে পারিনি। আমি বলি কারেন্ট আছে মনে হচ্ছে, যখন বাইরের দিকে তাকিয়ে দেখি হ্যাঁ কারেন্ট নেই, অন্ধকার হয়ে গেছে, উঠোনে লাইট জ্বলে না তখন। আর মেয়ের টর্চ নিয়ে এদিকে এদিকে করে দেখাচ্ছে, আর এই যে আমি তখন ভিডিওটা করছি, তো কালো কুচকুচে হয়ে গেছে অন্ধকারে, আর বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ওরা ওই যে লেস খাচ্ছে, আর আমিও একটা লেস নিয়ে চলে এসেছি, আমিও লেসটা খেয়ে নিই। আর দুজনে বৃষ্টি পড়ছে বলে মেয়েটা যেতে পারে না বাড়ি, এখন বৃষ্টি থেমে যাক তারপরে যাবে, ওই সামনে তো বাড়ি। এখন বৃষ্টি এখন থেমে গেছে, মানে ওই টিপ টিপ করে পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে। তখন একবার দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু দূরের দিকে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। আর কারেন্ট ছিল না, তারপরে কারেন্টটাও চলে এসেছে। আর হচ্ছে ওর বাবা সেই সময় চলে এসেছে, দিয়ে ও কী করবে না, ও তখন ওই পারে এই পাশের দিকে বারান্দার এদিকে গিয়েছে চাবি নিয়ে, এই পাশে দেখে না, এই পাশে নাই। দেখো এই পাশে চলে এসেছে, দেখেছে এই পাশে নাই। ও তখন বলে তাহলে কোথায়, তারপরে আবার এসে তাহলে এই পাশে গেট খুলবে। কোন পাশে গেট খুলে ঢুকে গেছে বাড়িতে। আর মেয়ে যে পড়তে বসেছে, এবার শুয়ে হাঁটু গেড়ে বসে, আর ওই যে ডিউটি করে এলো, দিয়ে আমি চা বানিয়ে দিলাম, লাল চা এই যে খাচ্ছে। আর মেয়ে যে পড়তে বসেছে। আর এই পাশে দেখো আমি যে সবজি বানাচ্ছি রাতে, রুটি খাওয়ার জন্য আটা মাখানো হয়ে গেছে। আর ওই যে আলু সয়াবিন দিয়ে একটা সবজি বানাবো। আর দুধ রয়েছে, মেয়ে তো দুধ দিয়ে রুটি খেয়ে নেবে। আর হচ্ছে লাড্ডু রয়েছে, এগুলো দিয়ে রাতে আমাদের খাওয়া হবে। আর সেদ্ধ হয়ে গেছে নাকি ভালো করে সবজিটা নেড়ে টেড়ে দিয়ে, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ ভালো করে সবজিটা হয়ে গেলেই তারপরে আমি একটু ম্যাগি মশলা আছে সেটা দিয়ে দেবো। সব কিছু লবণ টবণ দিয়ে ভালো করে ম্যাগি মশলাটা দেবো এখন, মানে জলটা শুকিয়ে এলে তখন দেবো। এরকম আমার রুটি সবজি সব হয়ে গেছে, যে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে, ডিনার করে চলে এলাম এই যে এখন বিছানার কাছে, তোমাদের কাছে গুড নাইট জানাতে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তোমরা আমার চ্যানেল ভিডিওটাকে দেখো এবং সাবস্ক্রাইব করে দাও। আমি তো নতুন ইউটিউবার, আমি সুন্দরভাবে ভিডিও বানাতেও জানি না, সুন্দর করে কথা বলতেও জানি না। যদি ভুল টুক হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর নতুন ইউটিউবার মনে করে। ততক্ষণ সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।